বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু বাংলাদেশ কি পারবে নিজের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করতে? আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের নিউক্লিয়ার অস্ত্র বানানোর সক্ষমতা, নিউক্লিয়ার অস্ত্র বানানোর জন্য চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই প্রশ্নের উত্তর তোমার চিন্তা ভাবনাকেও বদলে দিতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ধীরে ধীরে আধুনিক হয়ে উঠেছে। আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও সাবমেরিন অনেক কিছুই আছে আজ বাংলাদেশের হাতে। কিন্তু নিউক্লিয়ার অস্ত্র, এটা একেবারে ভিন্ন একটা জগৎ। একটা নিউক্লিয়ার বোমা বানাতে চাই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি, উন্নত সেন্ট্রিফিউজ ও রিঅ্যাক্টর, এবং বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের গভীর গবেষণা এবং প্রচুর অর্থ ও সময়। এছাড়াও চাই শক্তিশালী লঞ্চ সিস্টেম, যেমন ব্যালিস্টিক মিসাইল। এইসব জিনিস শুধু প্রযুক্তি নয়, বরং রাজনৈতিক সাহস ও বৈশ্বিক কূটনীতি সামাল দেওয়ার মতো শক্তি দরকার। বাংলাদেশের হাতে এখনো কোনো নিউক্লিয়ার বোমা নেই, তবে বাংলাদেশ 1986 সালেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তে যোগ দেয় এবং 2018 সালে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু করে, যা একটি শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প। এর মানে হলো নিউক্লিয়ার প্রযুক্তির কিছু জ্ঞান ও কাঠামো বাংলাদেশের হাতে আছে, কিন্তু পারমাণবিক বোমা বানানো এটা এখনো অনেক দূরের বিষয়। বাংলাদেশ পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে NPT সই করেছে, যার মানে নিজে বানাবে না এবং অন্য দেশকেও তৈরি করতে সহায়তা করবে না। প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে একটা পরমাণু অস্ত্র ভারসাম্য আছে। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো চায় না আরও কোনো দেশ এই ক্লাবে ঢুকে পড়ুক। এছাড়া বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতি এখনো পুরোপুরি মিলিটারি ফোকাসড নয়, বরং উন্নত ও শান্তি প্রাধান্য পায়। যদি পরিস্থিতি কখনো এমন হয় যেখানে দেশের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়েছে এবং যদি আন্তর্জাতিক পরিবেশ অনুকূল হয়, তাহলে বাংলাদেশ গবেষণামূলক কাজের মাধ্যমে নিউক্লিয়ার প্রতিরক্ষা ভাবনা চিন্তা করতেই পারে। তবে সেটার জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শক্তিশালী অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার সাহস। বাংলাদেশ এখনো পরমাণু বোমা বানায়নি, কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। শুধু সময়ই জানাবে আমরা কখনো ওই পথে যাব কিনা। তোমার মতে বাংলাদেশ কি পারবে পারমাণবিক শক্তিধর দেশ হতে? কমেন্টে জানাও, এবং এমনই ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।